হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই আজকে আমরা তিনসুকিয়া ঘুরতে বেরোলাম। লাস্ট ভিডিওতে যে বলছি তিনসুকিয়া ঘুরবো, তো ওয়েদারটা তো ভালো না, যাক দেখি কি হয়। এখন আমরা একটা মন্দিরের সামনে এসেছি। এটা হলো শ্রী শিবধাম মন্দির। এটা শিবের মন্দির। তো এখন আমরা মন্দিরের ভিতরে দেখি কি আছে। চলুন এখন মন্দিরের ভিতরে যাই। মন্দিরটা দেখে খুব বড়ই মনে হচ্ছে। চলুন। বাহ, খুব সুন্দর। মন্দিরের দুই পাশে অনেক গাছ আছে, বাগান আছে, ফোয়ারাও আছে। রাত্রে হয়তো ফোয়ারা দিয়ে জল পড়ে, এখন তো কিছু দেখা যাচ্ছে না। মন্দিরটা খুব ভালো লাগছে, দুই সাইডে অনেক সুন্দর দৃশ্য। চলুন মন্দিরের সামনে। এই হলো মন্দিরের দুই সাইড, বেশ বড় মন্দির আর খুব সুন্দরও মন্দিরটা। তো চলুন এখন মন্দিরের ভিতর যাওয়া যাক। সবাই আগেই চলে গেছে, আমার একটু ভিডিও করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। ভিতরটাও বেশ খোলামেলা। এখানে এক সাইডে আছে রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মন্দির। আর এই জলের মধ্যে শিবের মূর্তিটা আমার খুবই ভালো লেগেছে। এই পুকুরটাতে এই গেটটা দিয়ে যাওয়া যায়, আপাতত এই গেটটা বন্ধই আছে। তো এখানে উপরে আছে শিবের বিভিন্ন রূপের ছবি। এখানে এক সাইডে আছে হনুমান মন্দির। এই মন্দিরের চারদিকে 4 রকমের মূর্তির মন্দির আছে। যেমন আপনারা তো দেখে ফেললেন এই হনুমান মন্দির। এটা আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এক সাইডে আছে রাম মন্দির। এখানে সীতামাতা, রাম আর লক্ষ্মণজির মূর্তি। আর এক সাইডে রাধাকৃষ্ণের মন্দির। আর এটা হলো এক সাইডে শিবলিঙ্গ, শিবের মন্দির। তো 4টা তো মন্দির হয়ে গেল, এইটা এক সাইডে আছে শিবের মন্দিরটা। আর খুব সুন্দর মূর্তিগুলো, খুব ভালো লেগেছে। তো এই মন্দিরের এক সাইডে আছে এই হনুমান মন্দির। তো হয়ে গেল আমাদের এই শ্রী শিবধাম মন্দির দর্শন। তো বাকি কি করলাম আমরা তিনসুকিয়াতে, নেক্সট ভিডিওতে বাকি গল্পটুকু হবে। তো ততক্ষণের জন্য বাই বাই।